ন্যাশনাল ব্যাংককে যারা ধুলোয় মিশিয়েছিল সেই কুখ্যাত সিন্ডিকেট এখন আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রক। 4,000 কোটি টাকা লোপাটকারী সেই লুটেরা টিমকে সঙ্গে নিয়ে ব্যাংকটি ডোবাচ্ছেন চেয়ারম্যান মেহমুদ হোসেন। কেন বাংলাদেশ ব্যাংক জরুরি পর্যবেক্ষক নিয়োগ দিতে বাধ্য হলো? আজ থাকছে আইএফআইসি ব্যাংকের ভেতরের ভয়ঙ্কর সব তথ্য। আইএফআইসি ব্যাংক এখন গভীর সংকটের মুখে। পতনোন্মুখ এই পরিস্থিতির জন্য খাত সংশ্লিষ্টরা সরাসরি আঙুল তুলছেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান মেহমুদ হোসেনের দিকে। অভিযোগ রয়েছে তার বিতর্কিত নীতি এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত ব্যাংকটিকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করেই আইএফআইসি ব্যাংককে টার্গেট করা হলো? অনুসন্ধানে জানা যায়, এক যুগের বেশি সময় ধরে শিকদার পরিবারের রিক হক শিকদার ও রণহক শিকদারের আজ্ঞাবহ হিসেবে ন্যাশনাল ব্যাংককে যারা ঋণের পাহাড় আর 4,000 কোটি টাকার লোকসানের অতলে ডুবিয়েছিল, সেই পুরো টিমকে আইএফআইসি ব্যাংকে পুনর্বাসিত করেছেন মেহমুদ হোসেন। মোটা অঙ্কের ঘুষ এবং আর্থিক লেনদেনের বিনিময়ে তাদের বসানো হয়েছে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে। ন্যাশনাল ব্যাংকের মতোই পরিকল্পিতভাবে আইএফআইসি ব্যাংককে ভেতর থেকে ফাঁপা করে ফেলার লক্ষ্যে কাজ করছে এই চক্র। ন্যাশনাল ব্যাংকের ঋণ কেলেঙ্কারি এবং অর্থ পাচারের দায়ে অভিযুক্ত যে কর্মকর্তাদের একসময় বহিষ্কার করা হয়েছিল, মেহমুদ হোসেনের বিশেষ আগ্রহে তাদের অনেকেই এখন আইএফআইসি ব্যাংকের নীতি নির্ধারক। প্রতিটি নিয়োগের নেপথ্যে রয়েছে কোটি কোটি টাকার লেনদেন। লোন এবং মানব সম্পদ বিভাগের মতো সংবেদনশীল বিভাগের নিয়ন্ত্রণ এমন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে যাদের পূর্বাভিজ্ঞতা কেবল ব্যাংক ধ্বংসের। রিক ও রণশিকদারের শাসনামলে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের হার 76% ঠেকানোর মূল কারিগররাই এখন আইএফআইসি ব্যাংকের ভাগ্যবিধাতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সালমান এফ রহমানের আমলের থেকেও বড় সংকটের আশঙ্কায় সাধারণ গ্রাহকরা। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন ব্যাংকটির 7,129 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 30 জন শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। পরিস্থিতির অবনতি দেখে বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডিরেক্টর পদমর্যাদার কর্মকর্তারা এখন মেহমুদ হোসেনের প্রতিটি লোন ফাইল নতুন করে খতিয়ে দেখছেন। বিশ্লেষকদের মতে, ন্যাশনাল ব্যাংকের ডুবন্ত টিমকে আইএফআইসি ব্যাংকে আনা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক অপরাধ। মেহমুদ হোসেন যদি এই বিতর্কিত সিন্ডিকেটকে অবিলম্বে অপসারণ না করেন, তবে আইএফআইসি ব্যাংকের পতন রোধ করা অসম্ভব। যদিও এই বিষয়ে মন্তব্য জানার জন্য বারবার যোগাযোগ করা হলেও চেয়ারম্যান মেহমুদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আইএফআইসি ব্যাংকের এই ধ্বংসযজ্ঞের শেষ কোথায়, সেটি এখন কোটি টাকার প্রশ্ন।